আজকে আমি তৈরি করব কাজু নিমকি। তো এই নিমকিগুলো দেখুন একদম কিন্তু কাজু বাদামের মতনই দেখতে, আর একদম দোকান থেকে আমরা যেরকম কিনে খাই একদম মুচমুচে, ঠিক সেইভাবে আজকে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করছি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা আর হাফ বাটি সুজি, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, ছোটো চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছুকে বেশ ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ময়ামটা যত ভালো হবে এই নিমকিগুলো কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তো দেখুন বেশ সুন্দর করে আমি ময়াম দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একদম নরম করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না, একদম মাঝামাঝি। তো আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি 20 মিনিট ঢেকে রেখে দেব। তারপর 20 মিনিট পর ফিরে আসছি। তো 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পর ফিরে এলাম। তো এবার আবারও একটু ডোটাকে আমি হালকা করে একটু মেখে সেট করে নিচ্ছি। তারপর এর থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি। তো লেচিগুলোকে আমি বেশ সুন্দর গোল গোল করে নিলাম। তারপর এবার আমি বেলে নেব। তারপর আমি বেলে নিচ্ছি। দেখুন একটু মোটা করে কিন্তু বেলতে হবে। তারপর আমি একটা বোতলে ছিপি নিয়ে নিয়েছি। এই ছিপিটা দিয়ে এরকম করে আমি এই নিমকিগুলোকে বানিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন এরকম বোতলে ছিপি দিয়েই করা, তাহলে কিন্তু নিমকিগুলো একদম কাজু বাদামের মতো হবে। তো দেখুন কত সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই নিমকিগুলো। তো দেখুন কত সহজ কিন্তু এই নিমকিগুলো বানানো। তো সবগুলো নিমকি আমি ঠিক একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। এবার আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। অবশ্যই চেষ্টা করবেন সাদা তেল দিয়ে ভাজার। তো তেলটা একটু হালকা গরম করে নিয়েছি। আমি একটা দিয়ে দেখে নিলাম তেলটা ঠিক আছে। যখন দেখবেন যে এরকম বুদবুদ করবে সেই সময় কিন্তু আপনারা দিয়ে দেবেন। আর অতিরিক্ত তেলটাকে গরম করবেন না, একদম মিডিয়াম রেখে কিন্তু এই নিমকিগুলোকে ভাজতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে ভাজবেন। তো দেখবেন নিমকিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে, একদম দোকান থেকে যেরকম আমরা কিনে খাই। তো দেখুন কালার কিন্তু চলে এসছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। আর সব নিমকিগুলো কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন। ঠিক একই রকমভাবে আর বাকিগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। এবার বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো নিমকিগুলোকে দেওয়ার কিছুক্ষণ পর নিমকিগুলো যখন ভাজা হয়ে আসবে তখন দেখবেন এই রকম নিমকিগুলো কিন্তু উপরে ভেসে উঠবে। আর এই নিমকিগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা প্লিজ আপনারা একবার হলেও কিন্তু এই নিমকিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। তো বাকিগুলোকে এবার আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এই নিমকিগুলোকে কিন্তু একদম কাজু বাদামের মতন দেখতে লাগে। দেখুন একদম কাজু বাদাম যেরকম হয় সেম একই রকম দেখতে কিন্তু লাগে। একদম সেম ভেতরটা কিন্তু একটা ভাঁজ হয়, যেরকম কাজু বাদাম কিন্তু 2 টুকরো করা যায় ঠিক সেরকমই কিন্তু দেখা যায় এই নিমকিগুলোকে। আর এই বাকি নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে নিমকিগুলো। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে নিমকিগুলো। একদম মুচমুচে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে একটি হলেও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।